আওয়ামী লীগের কারণেই আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার আপনার সম্ভব করতে, যুদ্ধ অপরাধীর বিচার, আর তারপরে সবচেয়ে বড় অর্জন যে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সোনার বাংলা, একটা উন্নত দেশ, শেখ হাসিনার গত 15-16 বছরে সেইটা কিন্তু আমরা সেইটার হাতছানি দিচ্ছি। আমরা উন্নয়নশীল দেশের অবস্থানে স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি। আমরা নো লঙ্গার এ বটমলেস বাস্কেট, আমরা এখন ইজ এ ভাইব্রেন্ট ইকোনমি, এ ল্যান্ড অফ অপরচুনিটি। সুতরাং আওয়ামী লীগের এই 75 বছরে যে জিনিসটা আমাদের অর্জন, স্বাধীন বাংলাদেশ অর্জন, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করে গেছেন, আর এই দেশটাকে শক্ত ভিতের উপর সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে এই আওয়ামী লীগের এই শেখ হাসিনা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশ হ্যাজ বিকাম এ হাব অফ কানেক্টিভিটি, আর এই কানেক্টিভিটির ফলে আমাদের অর্জন অনেক। আমি প্রায় শুনি কোনো লোক বলেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হয়েছে, সোনালী অধ্যায় হয়েছে, আমাদের অর্জন কি? আমি মনে করি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই বর্বে কাজ করতে পারে। আমাদের এই সুসম্পর্ক হয় আমরা আমাদের বর্ডার ডিমার্কেশন প্রবলেম রিজলভ করি, কঠিন জিনিস, বিভিন্ন দেশে এটা নিয়ে ঝগড়াঝাটি, আমরা একটা বুলেট খরচ করি না করে আমরা আমাদের এই বর্ডার ডিমার্কেশন করেছি, সেটা আওয়ামী লীগের নীতির কারণে। সেকেন্ডলি আমরা যেটা করেছি পানি বন্টনের ভাগাভাগি আমরা করেছি, আমরা আমাদের সমুদ্র সীমা নির্ধারণ, এগুলো তো বড় অর্জন। হ্যাঁ, ভারতেরও অনেক অর্জন, তাদের ইস্টার্ন বর্ডার নিয়ে চিন্তা করতে হয় না, তাদের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে হয় না, তাদের আপনার এই ভালো সুসম্পর্ক থাকার ফলে তাদের দেশেরও উন্নয়নটা টেকসই হচ্ছে। আমাদের দেশের এই উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক আপনার বন্ধুপরায়ণ হবে। বন্ধু যদি না থাকে, বন্ধুপরায়ণ না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টেকসই হবে কিনা সন্দেহ আছে। এই জন্য আমি বলি যে আমাদের দরকার আপনার আভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি ও স্থিতিশীলতা।